ভালো আছেন? এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা একটা টিউটোরিয়াল বানাবো তারেক রহমান বাংলাদেশে আসার উপলক্ষে। ওনার অনেকগুলোই ব্যানার হয়েছে আজকে আমাদের ফ্রেশে। সো এই ব্যাপারে আমি ছোট একটা ডিজাইন করার চেষ্টা করব। আমার যে কাস্টমার সে আমাকে একটি সিম্পল দিয়েছিল যে এই ডিজাইনটা এরকম হবে। ওই যে উনি আমাকে এই স্যাম্পলটা দিয়েছিল। এই স্যাম্পলটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, হিবিজিবি মনে হয়েছে ব্যাকগ্রাউন্ডটা, বা কেমন যেন একটু ঝামেলা মনে হচ্ছে, কোনোভাবেই আমি লেখাগুলো পড়তে পারছি না, একটু হিবিজিবি মনে হচ্ছে। তাই ভাবলাম যে আমি আমার মতো করে একটা ডিজাইন করে দেখি সে পছন্দ করে কিনা। সো ওনার ব্যানারের সাইজ হবে আপনার 4 ফিট বাই 12 ফিট বাই 2 ফিট। সাধারণত প্রিন্টিং প্রেসে 2 ফিট বাই 12 ফিট এরকম কোনো ব্যানার প্রিন্ট করা যায় না, সাইজ ছোটো। এদিকে যে সাইজটা এরকম হাইটের সাইজটা হচ্ছে আপনার 2 ফিট না, মিনিমাম 3 ফিট হওয়া লাগে। যেহেতু ওনার এটা 2 ফিট, তাই আমি বলে দিয়েছিলাম যে এই সাইজের প্রিন্ট করা যাবে না। যদি আপনি 2 পিস না নেন, 2 পিস যদি নেন তাহলে 4 ফিটে মিলবে, আমরা 4 ফিটে পিন দিয়ে দিতে পারবো। 4 ফিট বাই 12 ফিট এরকম মিলিয়ে তারপর পিন দিয়ে দিতে পারবো। সে বলছে যে আমার দুইটাই দরকার, আপনি দুইটাই পিন দেন, আমার দুইটাই লাগবে। সো তখন আমি কাজ শুরু করি। তো চলেন আমি কাজটা শুরু করি, দেখাই আপনাদেরকে কিভাবে একটি সিম্পলি ডিজাইন আকর্ষণীয়ভাবে করা যেতে পারে। চলেন। আমাদের সাইজ হচ্ছে 12 ফিট বাই 2 ফিট। এই যে এই সাইজটা আমাদের, এই সাইজটা যেহেতু আমাদের, এটাকে আমরা 8 ফুটে রূপান্তর করব কিভাবে। আমার পরবর্তী ভিডিওতে, আমার পূর্বের ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে একটি শেপকে 8 ফুটে রূপান্তর করে। কন্ট্রোল-শিফট-এ ক্লিক করলে 8 ফুট হয়ে যাবে, অথবা এই 8 ফুট টুলটা নিয়ে এখানে ক্লিক করে দিলেই এটা শেপটা 8 ফুটে রূপান্তর হয়ে যাবে। আমরা কন্ট্রোল-শিফট এ ক্লিক করে এটাকে 8 ফুট করে ফেললাম। এখন এটাকে আমরা মার্জিন দেবো। এটাকে মার্জিন দেওয়ার জন্য এডিট থেকে অবজেক্ট থেকে পাথ, অফসেটের পাথের পাশে লেখা আছে কন্ট্রোল-ই দিলে এই অপশনটা পেয়ে যাব আমরা। সো আমরা এত দূরে যাব না, আমরা শর্টকাটলি ইউজ করার চেষ্টা করব। আমরা কন্ট্রোল-ই তে ক্লিক করে, শেপে ক্লিক করে কন্ট্রোল-ই তে ক্লিক করলেই আমরা পেয়ে যাব এই অপশনটা। তখন আমরা মাউসের কার্সারটা ঘুরিয়ে -0.125 দিয়ে প্রিভিউতে ক্লিক করে ওকে ক্লিক করলে এখানে আমরা একটা মার্জিন পেয়ে যাব। ওকে। সো এখন তারেক রহমানের, আচ্ছা আমাদের ব্যানারের ডিজাইনগুলো কীভাবে হয়ে থাকে ব্যানারে, যদি আপনার হাইট হয়ে থাকে 2 ফিট, হাইট যদি কম হয়ে থাকে, অল্প হয়ে থাকে, ওয়েট যদি বেশি হয়ে থাকে, তাহলে আমরা ওয়েটের দিকে একটা ডিজাইন দাঁড় করানোর চেষ্টা করব। ওকে। সো আপনি এদিক দিয়ে কিছু শেপ টিপ আঁকতে পারেন। উপর দিয়ে তো কোনো শেপ টিপ আঁকা পসিবল না, যেহেতু এটা লেখাতেই বুকিং হয়ে যাবে। সো আমরা এটা এই পাশ আর এই পাশ দিয়েই আমরা একটু ডিজাইন করার চেষ্টা করবো। ওকে। সো যেহেতু সে অনেকদিন পর বাংলাদেশে আসছে, তারেক রহমান যেহেতু অনেকদিন পর বাংলাদেশে আসছে, ওনার ছবিটা আমরা বাংলাদেশের মানচিত্র কিছু একটা অ্যাটাচ রাখতে পারি। উনি অনেকদিন পর দেশের বাড়িতে পা রাখছে। সো আমি গুগলে সার্চ করেছিলাম বাংলাদেশ মানচিত্র, আমাকে গুগল মানচিত্র এগুলো দিয়েছিল। আমি এটা আমার কাছে মনে হচ্ছে যে ভালো। সো এটাকে আমরা কিভাবে নিতে পারি দেখি, ডাউনলোড করার কোনো অপশন আছে কিনা। এখানে ভিজিটে যাচ্ছি, দেখি ডাউনলোড করার, মিডিয়া ভিউয়ারে খুলে দেখুন, অথবা ডাউনলোডের কোনো অপশন খুঁজে পাচ্ছি না। ওকে, এখান থেকে ডাউনলোড করতে পারি। এই যে ডাউনলোড হয়ে গেছে। সো আমি এখান থেকে ওপেন থেকে এটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। সো এটা পুরাটাই একটা ভেক্টর ফাইল পাইছি। ও মাই গড, যাক, এটা চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো। যাক ভালো। কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করলাম, পুরাটা ধইরা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম। এদিকে নিয়ে আসা এটা রোটেট করে দিতে পারি। এই যে রোটেট করে দিতে পারি, এইভাবে রোটেট করে দিতে পারি। এই যে, সো এখন ওনার ছবিটা আমি এখানে বসাতে পারি।
কন্ট্রোল কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে ওনার ছবিটা উপরে চলে আসবে। একটু কোনাকুনি রেখে দিতে পারি যদি বাংলাদেশটা দেখা যায়। দেখি আপনাদের কাছে যেরকম ভালো লাগে ওইরকমই বসানোর চেষ্টা করবেন। একটু ব্যাকগ্রাউন্ডে লক লাগাই দিলাম, তারপরে এটা আমরা এইভাবে রেখে দিতে পারি। বাংলাদেশের ব্যাপারটা একটু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা সিম্পলি একটা কালার রাখতে পারি, ওনার মতো হেভি জিবি যেন আর কি। আমরা গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে এখান থেকে মাঝামাঝি করে দিয়ে এখানে একটা হালকা ইউলো কালার একটা বাপ রাখবো আর কি। এই যে এখান থেকে একটু বাড়াইতে পারি, এই তো মোটামুটি সবুজের হালকা আবরণ রেখে দিয়েছি এখানে, এই তো। তারপর বিসমিল্লাহটা এখানে লাগাতে পারি। আমি লিখে রেখেছি কাজগুলা, বিসমিল্লাহতে তেমন ডিজাইন করার আশা যাচ্ছে না, সিম্পলি লিখে দিব। ডিজাইন করলে তো ডিজাইন করে শেষ করতে পারবেন না আপনি। ডিজাইন করার দরকার নাই, বিসমিল্লাহ এমনিতে আমরা রেখে দিতে পারি। ওকে, এটা মাঝামাঝি করি, এটা ব্ল্যাক কালারে রাখবো ছোট করে। ওকে, সো আচ্ছা, এই দিকটা একটা ডিজাইন দিতে হবে। সেটার জন্য আমরা গুগলে সার্চ করতে পারি, কি লিখে সার্চ করতে পারি, ব্রাশ ইফেক্ট। আমার একটা ব্রাশ ইফেক্ট দরকার। এই যে এখানে ব্রাশ ইফেক্ট, এগুলা চাইলে এটা নিতে পারি, অথবা আরও তো আছে অনেক কিছু, আপনার যা ভালো লাগে তাই নিবেন। সাপোজ মনে করেন আমি এটা নিলাম, রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটা পেস্ট করে এটাকে আমরা ভেক্টর রূপান্তর করব। এই যে বিষয়টা, এটা ভেক্টর রূপান্তর করব। এটা ডিলিট করে দিলাম। ভেক্টর রূপান্তরের জন্য এটাকে কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে সিলিউটিতে ক্লিক করলে এটা আমার ভেক্টর রূপান্তর হয়ে গেছে। যদিও ব্যাপারটা একটু স্মুথলি হয় নাই, বাট এটা ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। যতটুকু হয়েছে ততটুকুতেই আমরা আমাদের কাজ চালিয়ে নিতে পারবো। এরকম কমাই দিয়ে এরকম রাখতে পারি। এখন এটা এইভাবে রেখে দিতে পারি। সরি, আমার অনেক ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, তাহলে আমরা এরকম রাখতে পারি। হ্যাঁ, এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট কালারে আমরা এখানে ক্লিক করে এটা পুরোটাই ব্লু করে দিতে পারি। ব্লু আর হচ্ছে গিয়ে হালকা সবুজ, এই যে এই কালারটা রাখতে পারি। এটা পুরোটাই সিলেক্ট করে এই বাহিরের অংশটা আমরা ডিলিট করে দেব। এভাবে সিলেক্ট করে সে বিল্ড টুরে এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, অলটাতে ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, এই তো এইভাবে রাখার চেষ্টা করব। আর এখানে আমরা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছবিগুলা অ্যাটাচ করার চেষ্টা করব। ওকে, এই যে এই তো লাগার চেষ্টা। এখন এই পাঁচটা গ্যাপ আছে। আমরা আমাদের একজন জেলায় উনি হচ্ছে এমপি পদপ্রার্থী নির্বাচন করবেন, তাই ওনার ছবিটা যে লোকে বানাচ্ছে এই লোকে মানে দেওয়ার কথা বলেছে আর কি। এই জন্য আমি এটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, আর বিএনপির যতগুলো ব্যানার আছে সবগুলোতে একটা স্লোগান থাকে, বাংলাদেশ জিন্দাবাদ। এটা একটা ফরম্যাট করে আমরা রেখে দিয়েছি, এটাই আমরা সব জায়গাতে ইউজ করি আর কি। সো এটার জন্য নতুন কোনো সময় আমরা নষ্ট করি না, এগুলো আমরা আমাদের কাছে রেখেই দিয়েছি। এটা আমি এখানে বসা দিতে পারি। ওকে, এখন চলে আসেন আমরা এগুলা গোছানোর চেষ্টা করব। এগুলা কিভাবে গোছাবো, একটা শেপ নেই এখানে। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা লক লাগাইলাম, একটা শেপ। এই শেপটা হয়তো আপনি পারবেন নিতে। এই শেপটা তৈরি করতে হলে একটি
একটু ইউনিক করার চেষ্টা করব। এখানে একটা সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করে, শিফটে ক্লিক করে এখানে একটা ক্লিক করে, এরো বাটনে ক্লিক করে এটা একটু এরো করে নিব। তারপর এইটা একটা ক্লিক করে, এটা একটা ক্লিক করে আমরা এটাতে ক্লিক করে ইয়ে করে দিব, খোলাগুলো রাউন্ড করে আইড্রপার টুল ক্লিক করে এটাতে ক্লিক করলে আমরা এই কালারটা পেয়ে যাব। এই কালারটা তো পেলাম। এখন কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করে, কন্ট্রোল 3 দিয়ে এটা এটা হাইড করে এটা উপর উঠে দেব। কন্ট্রোল শিফট তার ব্র্যাকেটে এটা উপর উঠে দিয়ে কন্ট্রোল 3 দিয়ে ওইটা ইয়ে করলাম। হ্যাঁ, এখন এটাকে আমরা চাইলে ইয়েলো কালার দিতে পারি অথবা হোয়াইট কালার দিতে পারি, দুইটা থেকে একটা ছোট করে দিতে পারি, সমস্যা নেই। এটা একটু উপরে রাখলাম, ছোট করে রাখলাম। আর এই যে 25 ডিসেম্বর এটা একটু পুরোটা দিতে পারি, এটা একটু বড় করে দিতে পারি, যেহেতু 25 ডিসেম্বরটাই আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, এই তো এটাই। এখন এই যে এখন তারেক রহমান লেখাটা অনেক বড় হবে, যেহেতু এটা হেডলাইন, এটা আমরা হেডলাইন ইউজ করব। এটাকে আমরা এতটুকু পর্যন্ত হেডলাইনে রাখতে পারি। আর হেডলাইন দেখি এই লেখাটা এখানে বসানো যায় কিনা। যাবে, সমস্যা নেই। এটা আমরা ব্লু কালার দিতে পারি, এটা একটু বড় করি যেহেতু এটাই আমাদের মূল ফোকাস। ওকে, সো এটা স্টক দিয়ে দিতে হবে, স্টক হালকা স্টক দিয়ে দিই, যেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার উপর কপি করে এটার উপরেই পেস্ট করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক লাগাইলাম। এখন আমরা নিচেরটাকে ধরতে পারলাম, নিচেরটাকে আমরা একটু স্টক কালার দিয়ে দিলাম। ওকে, এখান থেকে স্টক থেকে স্টকটা রাউন্ড করে দিলাম, এই যে রাউন্ড হয়ে গেল। এটা হোয়াইট কালার করে দেব। ওকে, এটা হোয়াইট। এই যে এটা 2.5 পয়েন্ট করে দিয়েছি। এটা কন্ট্রোল লকটা 2 দিয়ে লকটা ছুটাইলাম, ছুটাই আনলক করলাম। আনলক করার পর কন্ট্রোল 3 আবার কন্ট্রোল 3 দুইটারে হাইড করলাম। ওয়ালটা কন্ট্রোলটা 3 দিলে এই দুইটারে আমরা ধরতে পারবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এটা আমরা হালকা শেডো দিতে পারি এই লেখাটাতে। আমরা পিক্সেল করলাম, ইঞ্চি থেকে পিক্সেল করলাম, পিক্সেল থেকে আমরা ইফেক্ট স্টাইলিশ ড্রপ শেডো প্রিভিউটা দেখে নিব। দেখে নিয়ে 30% 1 1 1 দেখি তো, খারাপ না, ভালোই হালকা শেডো করেছে, দেখতে ভালো লাগে, খারাপ না। এখানে এটা বড় করে দিতে পারেন, সমস্যা নাই। এখানে হালকা স্টক দিতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ আগের মতোই। তারপর কন্ট্রোল 2 দিয়ে লক লাগাইলাম, স্টক 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 স্টক। ওকে ওকে, স্টক অন করে দিলাম। এটা আবার আগের মতোই দুটো গ্রুপ করে নিলাম। এই তো ডিজাইন মোটামুটি। আচ্ছা, এটা যেহেতু আমার এখানে যেহেতু গ্যাপ দেখাচ্ছে, আমি এটা একটু গ্যাপটা পূর্ণ করে দিলাম। আর এই লেখাটা বিসমিল্লাহটা একটু বড় করে দিলাম। এই তো। আর নিচে আমাদের এই লেখাটা আছে, এই লেখাটা হালকা ওকে, এটা একটু এদিকে সরাই দিলাম। আমি এই লেখাটাকে মাঝামাঝি করতে পারি কিনা দেখি। এটা হালকা ডিপ রেড কালার দিব। এই তো, এই কোণাটাও রাউন্ড করে দিব, এই কোণাটাও রাউন্ড করে দেবো, দুইটা সিলেক্ট করে। ওকে, কন্ট্রোল তার ব্র্যাকেটে ক্লিক করে পুরোটাই দেয়া। সংগঠনের পর মনে হয় দাড়ি হবে, এটা দাড়ি দিয়ে দিলাম। এটা ইয়েলো কালার দিয়ে দিই। ডিজাইন প্রসেস, আপনি প্রতিনিয়ত ডিজাইন করলে আপনার, আচ্ছা অনেকেই বলেন যে আমি লেখানে কিভাবে টান দিয়ে লম্বা করে ফেলি। প্রিন্টিং প্রেসে আসলে এইভাবে না করলে হয় না, বুঝছেন। ওনারা বলবে যে টান দিয়ে লম্বা করে দেন, এই জায়গা খালি কেন, এইগুলা ফিল আপ করে দেন। ওইগুলা করতে গিয়ে আমাদের এই কাজগুলো করতে হয়, যদি ওটা মেইন প্রসেস না, এটা ভুল প্রসেস। তারপরও প্রিন্টিং প্রেসে এগুলো চালাতে হয়, কাস্টমার নয়তো এটা ভালো লাগে না, ওনারা বোঝে না এগুলো, যে লেখা চ্যাপ্টার হলে হয়, সমস্যা নাই, আপনি ওই সিস্টেমটাই করে দেন।
আচ্ছা আমরা গাইডগুলো হাইড করে দেখি তো, হাইড গাইড, এটা হচ্ছে আমাদের ডিজাইন। আর চাইলে আমরা একটুকু ব্রাশ ইউজ করতে পারি এখানে, এই যে এরকম সিস্টেমও রাখতে পারি। সো আমরা থাক এই দিক দিয়ে বাড়াইলাম না, এটা বাদ দিই। এই তো আমাদের এইটা থেকে বলা হয়েছিল এটা, আমি করেছি এটা। সো এই, আর আশা করি ভালো লেগেছে, খারাপ না। সো সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।